শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও অনেক অনেক ভালো আছি। কাছের জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি শিল্পা। আমার এই ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। এই যে বন্ধুরা, আজকের ব্লগটা আমি চা দিয়ে শুরু করেছি। এখন বাজে হচ্ছে 6টা, সবাই ঘরে ঘুমিয়ে আছে। তো এখন আমি চাটা খেয়ে নিচ্ছি। তো এই যে বন্ধুরা, এবার আমার চাটা খাওয়া শেষ হয়ে গিয়েছে। এবার আমি ভাতের জলটা বসিয়ে দিয়ে এখানে চালটা ধুয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য। আর বন্ধুরা, আমি যেহেতু নতুন ব্লগ বানাচ্ছি, অনেকই ভুল হতে পারে, ছোট বোন ভেবে আমাকে ক্ষমা করে দিও তোমরা। আর বন্ধুরা, এই ভুলগুলো কোথায় কোথায় হয়েছে একটু যদি কমেন্ট করে বলতে আমার অনেক উপকার হতো গো। কারণ যখন আমি পরের ভিডিওটা করব, তখন এই ভুলগুলো কাটিয়ে সুন্দর একটা ভিডিও তোমাদেরকে দেখাতে পারবো। তো এই যে বন্ধুরা, কথা বলতে বলতে আমার প্রায় চালটা ধোয়া শেষ হয়ে গিয়েছে। এটা আবার আমি ঢেকে দিয়ে দেব। আর বন্ধুরা, আমার মাও ঘুম থেকে উঠে গিয়েছেন। আর উনি বলছেন যে এত সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছিস কেন? তো যেহেতু সকাল অনেকই বৃষ্টি হচ্ছে, সেরকম কোনো কাজও নেই। সকালবেলা অনেক বৃষ্টি হয়েছে, সেই জন্য আমি ঝাড়টাও দিতে পারিনি উঠানটা। তো কী করবো, আর বসে বসে তো আমি ভাবলাম না রান্নাটাও করে নেই। প্রথমে চা বানিয়েছি, এবার আমি ভাতটাও করে নেব। আর তারপরে মা তরকারিটা বানাবে, আর আমি ওইদিকে অন্য কাজটা করে নেব। তো এই যে এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেখতে পাচ্ছ জলটা অনেকই গরম ছিল, সেই জন্য আর বেশি দেরি লাগবে না, ভাতটা হয়েই যাবে। তো তোমরা দেখতেই থাকো। তো এই যে বন্ধুরা, এবার আমি ডেকে ওটা দিয়ে দিয়েছি। তো একটু ভালো করে আগুন দিলেই হয়ে যাবে। তো এই যে বন্ধুরা, এবার আমার ভাতটা প্রায় হয়ে গিয়েছে। তো ওইটা ভালো করে নেড়ে দিয়ে ডেকে রেখে দিলেই হয়ে যাবে। আর আগুনটা একটু কম দেবো, কারণ নিচের দিকে জ্বলে যাবে। তো ভাতটা হয়ে গিয়েছে, এবার ডেকে দিচ্ছি। ডেকে দিয়ে সেটা আমি চলে যাব শোয়ার ঘরে। শোয়ার ঘরটা তো এলোমেলো হয়ে গিয়েছে, ভাই মা ঘুম থেকে উঠেছে, তো সেই জন্য। তো এটা এবার আমি গুছিয়ে নেব। তো বন্ধুরা, বিছানাটা গুছিয়ে আবারও চলে এসেছে রান্নাঘরে। তো রান্নাঘরে এই যে ডুকা, মিষ্টি লাউয়ের ডুকা। তো মিষ্টি লাউয়ের ডুকাটা মা বলেছে যে ওটা চিড়ে দিতে। তো এই যে আমি বসে গেছি চিড়ে দিতে। তো ওগুলো চিড়ে দিয়ে তারপর কী কী রান্না করছে সেগুলোই দেখাবো। বেশি কিচ্ছু না, আজকে করে আছে শুধু ডাল আর শাক ভাজা আর আলু ভাজা করবে। তো মা ডালটা বানাচ্ছে আর আমাকে বলছে যে শাকগুলো চিড়ে দিতে। তো এই যে আমি শাকগুলো চিড়ে দিয়েছি, আর এই যে মা ডালটা বসিয়ে দিয়েছে, ডালটা হচ্ছে। তো ডালটা হচ্ছে এদিকে। তো তারপরে ভাবলাম অনেকটাই জল জমে আছে, অনেক বৃষ্টি হচ্ছে গো। তো জলটা নিয়ে নেই বালতিতে, তো ওটা ভরে রেখে দিচ্ছি। আর ওটা জলটা রেখে দিয়ে আবারও গামলাটা বসিয়ে দেব। আরও জল জমলে আরও নেব জল করে। ঘরে জল নেই, অনেক বৃষ্টি হচ্ছে, তবুও জল নিতে পারছি না। তো এই যে ওটা আমি ঘরে রেখে দিচ্ছি, আর তোমাদেরকে দেখাচ্ছি কীরকম বৃষ্টি হচ্ছে।
এই যে হ্যাঁ, বৃষ্টি যে কীরকম পড়ছে না পড়ছে, আমার ভাইটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখছে। তো এই যে বন্ধুরা, মাকে একটু সাহায্য করে দিয়ে এসেছি। তো মা রান্নাটা করে নেবে, তারপর আমরা খাওয়া দাওয়া করে নেব। আর যেহেতু অনেকই বৃষ্টি হচ্ছে, আর সেরকম কোনো কাজ নেই, তো একটু রেস্ট করে নেব, তারপর রাতে আবার আসবো। তো এই যে বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া সবগুলো শেষ হয়ে গেছে। একটু সময় শুয়েছিলাম, তারপর আবারও উঠে অনেকটা জল জমে আছে, তো 2 গ্লাস জল ঘরে রেখে দিয়েছি। তারপর আরেকটা ছিল, ওটাই রেখে দিয়েছি। তো ওইটা রেখে একটু বেঁচেছিল, তো বালতিটা খালি ছিল, তো ওইটাই রেখে দিচ্ছি ভরে। তারপর ওইটা করে এনে রেখে দেবো। আর এই যে আমাদের ভাইয়ের মেয়ে দুইটা, আর আমার ভাইটা কি সুন্দর মোবাইল দেখছে। এই যে বন্ধুরা, এবার আমার স্নানটা করা হয়ে গিয়েছে। স্নানটা করে কাপড়টাও কেড়ে নিয়েছি। এবার আমি ভাইকে পড়াতে বসবো। তো ভিডিওটা বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি। কাল আবার আসবো একটা ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।